আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আজকে এতটাই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এসেছি যে আপনাদের সংসারের কিন্তু অনেক দামি দামি কাজ করে দিবে শুধুমাত্র 20 টাকার এই জিনিসটি। 20 টাকা খরচ করে এই জিনিসটি বানান এবং আপনার সংসারের হাজার হাজার কাজ করে নিন, হাজার হাজার টাকা বাঁচিয়ে নিন। শুধুমাত্র একটি জিনিসে কিন্তু আপনাদের ঘর থেকে শুরু করে বাথরুম, কিচেন পর্যন্ত চকচকে ঝকঝকে রাখবে। তাই দেরি না করে আজকেই এই জিনিসটি তৈরি করে নিন এবং আপনাদের সংসারকে ঝকঝকে চকচকে করে নিন। তো আমার এই জিনিসটি তৈরি করতে কি কি লেগেছে চলুন দেখে নিই। এখানে আমি নিয়েছি লিকুইড ডিশওয়াশ। আপনারা চাইলে কিন্তু লিকুইড ডিটারজেন্টও ব্যবহার করতে পারেন, অর্থাৎ লিকুইড যে কোনো সোপ কিন্তু ব্যবহার করতে পারেন। তো এখানে আমি লিকুইড ডিশওয়াশ নিয়ে নিচ্ছি হাফ কাপ। আপনারা যে কাপ ব্যবহার করবেন করতে পারেন। তো আমি এখানে একটি কাপ নিয়েছি, তো সেই কাপের আমি হাফ কাপ পরিমাণ এই লিকুইড ডিশওয়াশটা নিয়ে নিলাম এবং এটা আমি একটি বাটির ভিতরে নিয়ে নিচ্ছি। আর এটি কিন্তু খুবই কার্যকারী টিপস, আপনারা কিন্তু একদমই মিস করবেন না, পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। এবারে আমি নিয়ে নিচ্ছি সেই একই কাপের 1 কাপ পরিমাণ পানি। হাফ কাপ লিকুইড ডিশওয়াশের সাথে 1 কাপ পানি এবং এর ভিতরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ লবণ। আমাদের কিচেনে যে লবণটা থাকে সেই লবণটা। তো আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম। এবারে এর ভেতরে অ্যাড করব বেকিং সোডা, অর্থাৎ খাবার সোডা। তো আমি এখানে খাবার সোডা দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ। পুরো এই জিনিসটা তৈরি করতে কিন্তু আমার 15 থেকে 20 টাকার ওপরে কিন্তু খরচ হয়নি। তো এবারে আমি ভালো করে মিশিয়ে নিব, আর যখন এই বেকিং সোডাটা দিব তখন কিন্তু এর কালারটা চেঞ্জ হয়ে যাবে। এবারে এটা খুব ভালো করে এটা মিশিয়ে নিতে হবে। নেওয়ার পরে একটি পরিষ্কার বোতলে ঢেলে আপনারা রেখে দেবেন এবং এটি দিয়ে আপনার সংসারের হাজার হাজার কাজ করে নিতে পারবেন। এমন কিছু কাজ রয়েছে যেগুলো করতে গেলে কিন্তু আমাদের বাজার থেকে অনেক রকম জিনিস কিনে নিয়ে আসতে হয়, তো কোনো কিছুই কেনার প্রয়োজন পড়বে না। শুধুমাত্র এই জিনিসটা দিয়ে কিন্তু আপনারা সব কিছু ক্লিন করতে পারবেন। তো এরকম আমি বোতল ভর্তি করে রেখে দিচ্ছি, এটা দীর্ঘদিন সংরক্ষণ করা যাবে, নষ্ট হবে না কিন্তু। এবারে এটা দিয়ে কি পরিষ্কার করা যাবে চলুন দেখে নিই। এটা দিয়ে আপনারা স্টিলের বাসন পরিষ্কার করতে পারবেন। আপনাদের বাসায় দেখা যায় এমন কিছু স্টিলের বাসন রয়েছে যেগুলো মলিন হয়ে গেছে, অনেক দিন হয়ে গেছে, ব্যবহার করতে করতে এর চাকচিক্য চলে গেছে। তো সেই সকল স্টিলের বাসনে সামান্য একটু এটা দিয়ে দিবেন, তারপরে একটু মেজে নেবেন, দেখবেন কতটা ঝকঝকে চকচকে হয়। তো দেখুন আমি এখানে এই রেমেডিটা নিলাম আর সামান্য একটুখানি এর ভিতরে দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু অল্প একটু ব্যবহার করলেই অনেক ফেনা হবে এবং অনেক পরিষ্কার হবে। এখানে যে লবণ রয়েছে, লবণে কিন্তু যে কোনো জিনিস পরিষ্কার করতে সাহায্য করে, পাশাপাশি বেকিং সোডা রয়েছে সেটা পরিষ্কার করতে সাহায্য করে, আর এখানে তো ডিশওয়াশ আছেই। তো এটা দিয়ে কিন্তু সংসারের আরও অনেক জিনিস পরিষ্কার করতে পারবেন, যেগুলো আপনারা এতদিন অনেক টাকা খরচ করে পরিষ্কার করছেন। এত টাকা খরচ করার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র এটি বানিয়ে নিন। আর আমি এই স্টিলের বাসনটা একটু মেজে ধুয়ে আপনাদের দেখাচ্ছি এটা কেমন ঝকঝকে চকচকে হয়ে গেল। শুধু স্টিলের বাসন নয়, যে কোনো বাসন আপনারা কিন্তু এটা দিয়ে পরিষ্কার করতে পারবেন। কাচের বাসন হোক বা যে কোনো বাসন হোক, আপনারা পরিষ্কার করেই দেখুন ঝকঝকে চকচকে হয়ে যাবে। তো দেখুন কতটা পরিষ্কার হয়ে গেল। এটা দিয়ে আপনারা আর কি করতে পারবেন, এটা দিয়ে আপনাদের সিঙ্ক পরিষ্কার করতে পারবেন। কিচেনে রান্নার পরে যে কিচেন সিঙ্কটা অনেকটা মলিন হয়ে যায়, পানির দাগ পড়ে, লালচে ভাব হয়ে যায়, আয়রনের দাগ পড়ে, সব কিন্তু নিমেষে চলে যাবে। দেখুন আমি এখানে সামান্য একটু নিলাম, নেওয়ার পরে এই সিঙ্কটা ঘষে নিচ্ছি, আর সিঙ্কটা ঘষে নেওয়ার সঙ্গে সঙ্গে এর গ্লেজ কিন্তু চলে আসবে। অনেক দিন ব্যবহারের পরে দেখা যায় এই কিচেন সিঙ্কটা অনেকটা ময়লা হয়ে যায় এবং ওপরে যে একটা শাইনি ভাব থাকে সেই শাইনি ভাবটা চলে যায়। তো আপনারা সামান্য এই জিনিসটা নিয়ে যদি আপনারা একটু ঘষে দেন, দেখবেন কতটা চকচকে ঝকঝকে হয়ে যায়। তো এটা দিয়ে আমি ঠিক এভাবে পুরো সিঙ্কটাই ঘষে নিচ্ছি। ঘষে নেওয়ার পরে আপনাদের আমি এটা ধুয়ে দেখাবো কতটা পরিষ্কার হয়। কিচেন সিঙ্কটাই আমরা না জেনে অনেকে হারপিক ব্যবহার করে সিঙ্কটা কালো করে ফেলি, তো সেই রকম কিন্তু আর হবে না। শুধুমাত্র এই জিনিসটি আপনারা ঘরেই তৈরি করে নিন, অনেক কম খরচে আপনারা করতে পারবেন এবং আপনাদের কিচেন সিঙ্ক থেকে শুরু করে সব কিছু ক্লিন রাখতে পারবেন। তো দেখুন কতটা পরিষ্কার হলো। এবারে আমি পরিষ্কার করব বেসিনে যে আয়রনের দাগ পড়ে, লালচে ভাব হয়ে যায় এবং বেসিনের যে ট্যাপটা আয়রন পড়ে যায়, সেটাও কিন্তু আপনারা খুব সহজেই এটা দিয়ে পরিষ্কার করতে পারবেন। তো সামান্য একটু আমি এটা বেসিনে দিয়ে দিলাম। আর যাদের বাসায় ছোটো বাচ্চা আছে তাদের বাসায় তো প্রতিনিয়ত বেসিন ময়লা হচ্ছে, আর বেসিন ময়লা হলে সেই ময়লা বেসিন কিন্তু আর ইউজ করতে ইচ্ছে করে না। আপনারা বেসিন পরিষ্কার করার জন্য কত কিছুই না ব্যবহার করেছেন, তো এখন থেকে আর কিছুই ব্যবহার করা লাগবে না, শুধুমাত্র এটি দিয়ে বেসিন পরিষ্কার করে দেখুন সব রকম দাগ ছোপ কিন্তু চলে যাবে, একেবারে নতুনের মতো থাকবে। এটা দিয়ে কিন্তু আপনারা কমোডও পরিষ্কার করতে পারবেন। তো সামান্য একটু কমোডে আপনারা দিয়ে দিবেন এবং ব্রাশ করে দেখবেন খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে। তো আমি কমোড পরিষ্কার করলাম না, অনেক আপুরাই পছন্দ করেন না এই কমোড পরিষ্কার করা দেখতে, তাই আমি এটা স্কিপ করলাম। এবারে আমি
এটা দিয়ে ঘর পরিষ্কার করব। অনেকের ঘরে দেখা যায় তেলাপোকা পিঁপড়া উৎপাত খুব বেশি থাকে, তো আপনারা এটা দিয়ে আপনাদের ফ্লোর মুছে নেবেন, দেখবেন তেলাপোকা পিঁপড়ার উৎপাত একদমই থাকবে না, যেহেতু এখানে লবণ দেওয়া আছে। আর লবণ দেওয়ার কারণে কিন্তু পিঁপড়া আসবে না, তেলাপোকাও আসবে না। আর এখানে এটা দিয়ে যদি আপনারা পরিষ্কার করেন, আপনাদের ঘর থাকবে জীবাণুমুক্ত, টাইলসে কোনো রকম দাগ পড়বে না। আর এখানে ভীম লিকুইড বা যে কোনো ডিশ ওয়াশ যেটাই দেন না কেন সেটা দেওয়ার কারণে আপনাদের ঘর করবে চকচকে ঝকঝকে। তো দেখুন আমি এইভাবে ফ্লোরটাও ক্লিন করে দেখালাম কেমন পরিষ্কার হলো। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর এটা আপনারা ব্যবহার না করলে বুঝতে পারবেন না যে এটা কতটা উপকারী। তাই দেরি না করে আপনারা এই কম খরচে জিনিসটি তৈরি করে নিন আর সংসারের হাজার হাজার টাকা বাঁচিয়ে নিন। শুধুমাত্র এই জিনিসটি আপনাদের সংসারকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সাহায্য করবে। তো সবাই ভালো থাকবেন, চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, সেই পর্যন্ত বিদায়।